Assalamu alaikum. Good noon, everybody, and have a good day to all of you. Today, we are going to discuss about our grammar topics, that means grammar lesson, which we have been discussed earlier for our last grammar class, that is articles of class 5 of TPRS. So don't waste our pulse of time. We go through the final topics or today's topics, that is articles. যাই হোক, আমরা এর আগের দিন যে গ্রামার টপিক্সটা আলোচনা করেছিলাম, অর্থাৎ আর্টিকেলস, যেখান থেকে আমরা ছেড়েছিলাম ঠিক সেখান থেকে আজকে আমরা আলোচনা শুরু করব। এবং অবশ্যই তোমাদের যে পড়াশোনার জন্যে দেওয়া হয়েছিল ম্যাটেরিয়ালস আর কি, অর্থাৎ ফটোকপি দেওয়া হয়েছিল, সেগুলো তোমরা কতটা প্রিপারেশন নিয়েছো, পড়েছো, তার প্রতিও একটু দৃষ্টি নিক্ষেপ করব। তো সর্বপ্রথম আমরা দেখব যে আমরা আর্টিকেল চ্যাপ্টারটা শুরু করেছিলাম এর বিভিন্ন দিক সম্বন্ধে, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে বলা হয়েছিল কাকে বলে, কি প্রকার, মানে কয় প্রকার, কি কি, বিশেষত আর্টিকেলের বিভিন্ন প্রকার ভেদ, বিশেষ কিছু ব্যবহার, আর তারপরে ফাইনালি ওর হোমওয়ার্ক দেওয়া ছিল। সেক্ষেত্রে মেবি আজকে মনে হয় থার্ড ক্লাস হবে আর্টিকেলের। তো আজকে আমরা সেরে দেবো আর্টিকেলটাকে, এর পরের দিন অন্য চ্যাপ্টার আমরা শুরু করব। তো ফাইনালি যে জায়গাটা নিয়ে আমরা ভাবছি, অর্থাৎ আর্টিকেলের আজকে ফাইনাল ক্লাস বলেই দিলাম, সেই ক্লাসটাকে আমরা ডিজাইন করেছি যেভাবে, সেটা হচ্ছে প্রথমত আমি প্রিভিয়াস হোম টাস্কটাকে আলোচনা করব, অর্থাৎ গতদিনে যে হোম টাস্ক দেওয়া ছিল তোমাদের সেটাকে নিয়ে একটু আমরা আলোচনা করব, যাতে করে আমরা জেনে যাই ঠিক কী ছিল আর কি করলে তোমরা। নাম্বার 1। নাম্বার 2, এরপরে আমরা সে আনসারটাকেও দিয়ে দেবো, প্রিভিয়াস যে আনসার সে আনসারটাকেও দেব। তারপরে দি এর কিছু বিশেষ ব্যবহার আমরা বলবো, এর আগের দিন বলেছিলাম, তারপরে একটু হয়তো ঝালিয়ে নেব। দি কোথায় বসে না তারপরে সিস্টেম আলোচনা করব। আর অবশ্যই শেষ পর্যন্ত আমরা পুরো চ্যাপ্টারটাকে একটু নাটশেল বলে নিব, অর্থাৎ সংক্ষিপ্তভাবে বলে নিব। আর ফাইনালি হোম টাস্ক দিয়ে ক্লাসটা শেষ করব, কেমন? অর্থাৎ আজকে আর্টিকেলের শেষ ক্লাস। ডেফিনেটলি স্কুলে হলেও 2 দিন বা 3 দিন লাগে, কারণ একটা চ্যাপ্টার কমপ্লিট করতে 2 দিন বা 3 দিন তো লাগবেই। সেক্ষেত্রে আজকে আমরা আর্টিকেল শেষ করছি, এর পরের দিন খুব প্রপার ওয়েতে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, যেটা তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে হবে, তাই না? যাই হোক, আজকে প্রথমত বলি যে যেটা হোম টাস্ক ছিল তার কিছু আনসার, অর্থাৎ পুরোটাই আনসার আর কি, এবং সেগুলো আমি বলে বলে বুঝিয়ে দেওয়া কিছুটা। যাই হোক, প্রথমত যেটা ছিল আর কি, আমরা দেখেছি লাইনটা যে হি ইজ ড্যাশ ছিল, তো আমাদের ওখানে বসবে অ্যান, হি ইজ অ্যান অ্যাক্টর, অর্থাৎ এ দিয়ে আছে, আবার ভাওয়েলটা ভাওয়েলের মতোই উচ্চারণ হচ্ছে বলে এ বসবে, অ্যান বসবে। আনসারটা ফটোকপিতেও পাবে তোমরা, বোর্ড কপিতে, আর এখানেও আমি বলে দিচ্ছি। তাহলে অ্যান অ্যাক্টর। নাম্বার 2, কলকাতা ইজ ড্যাশ লন্ডন অফ ইন্ডিয়া, কলকাতা হয় লন্ডন অফ ইন্ডিয়া, ভারতের, অর্থাৎ কলকাতা ভারতের লন্ডন। এখানে কি বসবে তাহলে? নির্দিষ্ট করে বসাচ্ছি আমরা বলে দি বসবে, কি বসবে? দি। নাম্বার 3, দ্য সান রাইজেস ইন, আমরা জানি ভালো করে একটা পার্টিকুলার
দিক নির্দেশ করছি তাহলে অবশ্যই দি বসবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট অর্থাৎ সূর্য কোন দিকে ওঠে তোমরা জানো, সেখানে দি বসবে। হি রেডস, সে পড়াশোনা করে, পড়ে কি, রামায়ণ বলছে অর্থাৎ ধর্মগ্রন্থ, সেক্ষেত্রে অবশ্যই দি বসাবো, হ্যাঁ দি। তারপরে আসাদ ইজ ড্যাশ অনেস্ট বয়। আমরা বলেছিলাম এর আগের দিন যে এইচ সাইলেন্টলি উচ্চারণ হয়, অর্থাৎ এইচটা উচ্চারণ হয় না। তো ডেফিনেটলি যেহেতু এইচ উচ্চারণ হয়, অনেস্ট যেটা বলছি আমরা হনেস্ট বলতে পারতাম, বাট এইচ যেহেতু উচ্চারণ হয় না সেহেতু আমরা অনেস্ট না বলে অনেস্ট বলবো। তো অনেস্ট যদি বলি তাহলে আমাদের কি দিয়ে হচ্ছে, মনে হচ্ছে ওয়া দিয়ে হচ্ছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা অ্যান বসাবো, অ্যান অনেস্ট। তারপরে হি গেভ মি 1 রুপি নোট, 1 একদিন বলেছিলাম না ইউ, অর্থাৎ এই আই ও ইউ যে প্রোনাউন্স যেটা, সেটা আমরা যদি একটু কমপ্লিট ওয়েতে করি তাহলে উচ্চারণটা ওয়া না হয়ে ইউ হয়ে যায়, এরকম যে বলেছিলাম সেখানে। ওই জন্য 1 ও দিয়ে শুরু হয়েও, অর্থাৎ অবশ্যই আমাদের দেখতে হবে এখানে যে মানে ভাওয়েল দিয়ে শুরু হয়েও সেটা আবার কি বসবে, এ হবে, তাহলে এ 1 রুপি নোট। তারপরে প্রথমেই আছে ড্যাশ, দা বসবে আর কি, আর্থ মুভ সাউন্ড দা সান, পৃথিবী বলছি তো আর এখানে কি এ আর অ্যান বসবে না, ডেফিনেটলি বসবে না, কারণ পৃথিবী যখন বলছি তখন অবশ্যই আমাদের দেখতে হবে কি যে এ বা অ্যান এগুলোর মধ্যে কোনো একটা বসবে, তাহলে সেখানে অবশ্যই আমরা কি বসাবো, বসবে না, তাহলে কি এ আর অ্যান বসবে না পৃথিবীর ক্ষেত্রে, তাহলে দি, দি বসবে। দি আর্থ মুভস রাউন্ড, আবার সান আছে সূর্য, সূর্য কটা আছে পৃথিবীতে, অনেকগুলো, কি 20টা, কটা 25, আরও কম, না না বেশি, আচ্ছা ঠিক আছে। সেক্ষেত্রে আমরা জানি যে অনলি 1 আর কি, সিঙ্গেল 1 যেটাকে বলি আমরা, তো সেক্ষেত্রে দি বসবে। তাহলে 7-এর ক্ষেত্রে দুটোই দি হলো, হ্যাঁ। 8 হি ইজ ড্যাশ ওল্ডেস্ট বয়, এই যে ও দিয়ে শুরু হয়েছে, সরাসরি উচ্চারণ হচ্ছে বলে অ্যান ওল্ডেস্ট বয়। তারপরে পরেরটা আমরা দেখব কত নম্বর হচ্ছে 9, অর্থাৎ সিরিয়াল নম্বর 9। 9টা কি দেখব, দিস ইজ, তারপরে আউল আছে, ড্যাশ দিয়ে আউল আছে, আউল মানে কি, পেঁচা, আউল মানে পেঁচা, অর্থাৎ নিশাচর প্রাণী পেঁচা যাকে বলি আমরা। সে পেঁচার একটা বিস্তৃত কাহিনী আছে, তোমরা জানো, ক্লাসের ডিসকাশন হলে সেখানে বলা হয় গল্পটা। যেহেতু টাইমটা কম বলে সেক্ষেত্রে একটু গল্প স্বল্প হয় না, কিন্তু গল্পতেও অনেকটা শিক্ষা থাকে, এডুকেশন বা মোরালিটি টিচিংটা খুব ভালোই হয়। ক্লাসের ফাঁকে ফাঁকে একটু মানে মোটিভেশনাল স্পিচ বা একটু স্টোরি করে দিলে মোরাল লেসনটা পাওয়া যায়। আউল আছে বলে বলছি, আমরা জেনারেলি আউলটাকে দেখি আমাদের গ্রামাঞ্চলে, বা আমরা দেখে এসেছি, এখন সেটা কমেছে, কুসংস্কার হিসাবে যেটা থাকতো যে প্যাঁচার ডাক রাতের বেলা শুনলে আমাদের বাড়ি এলাকা গ্রাম যাই বলো না কেন আর কি, একটা কুসংস্কার ছিল যে প্যাঁচার ডাক একটা শুনলে পরে আমরা খারাপভাবে নিতাম, এবং সেটাকে একটা অবশ্যই একটা ম্যাক্সিমাম খারাপ ভাবনা চিন্তা করে নিয়ে আমরা দেখতাম। আমরা বলতে আমাদের পূর্বপুরুষ, বা দ্যাট মিনস দিদা দাদি যারা, জ্যাঠা জেঠি নানি নানা যাকে বলি আমরা, তারা এগুলো খারাপ চোখে দেখতেন। সেক্ষেত্রে অনেক কিছুই বলা হতো তাড়ানোর জন্য তাকে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, কিন্তু আবার এটা জানো তোমরা বা জানবে, মানুষ কুসংস্কারটাকে ঠিক কীভাবে নেই। আবার যদি কোনো কোথাও পেঁচা মরে পড়ে থাকতো, বা ধর ইলেকট্রিক তারে লেগে গেছে দিয়ে মারা গেছে পেঁচাটা, সেক্ষেত্রে তার যে অঙ্গ প্রত্যঙ্গ, তার যে পাখনা, ডানা, যাই হোক না কেন, তার পালক ইত্যাদি নেওয়ার জন্য একটা হুড়োহুড়ি পড়তো। এখানে আবার একটা ধারণা প্রচলিত আছে যে সেগুলো নিয়ে আবার প্রপার ওয়েতে তাবিজ টাবিজ হাবিজাবি করে বেঁধে রাখলে আবার অনেক কিছু অসুখ দূর হয়।
এর সায়েন্টিফিক্যাল ভিত্তি কিছু নেই, এটা আমরা শুনেছি দেখেছিও বটে। সেক্ষেত্রে এগুলো নিয়ে বেশি বলে লাভ নেই, এবং আমরা যখন দেখেছি তখন আমরাও বলেছি না বড় না। এবং যখন আমরা মেইনলি আমি যখন আউল বলে একটা পোয়েমই পড়েছিলাম ক্লাস 12-এ, তখন সেটা দেখলাম যে ঠিক আসলে প্যাঁচাটা হচ্ছে নিশাচর প্রাণী তো বটে, আসলে রাত্রিকালীন যারা প্রাণী অর্থাৎ পশু প্রাণী যারা, তাদের প্রতিনিধিত্ব স্বরূপ একটা ডাক দিয়ে থাকে, সেই ডাকটাকে আমরা খারাপ চোখে নিই, খারাপভাবেই নিই। তো যাই হোক, সেটা আস্তে আস্তে দূর হচ্ছে, ভালো জিনিস একটা। আমরা বিজ্ঞানের কাছ থেকে অনেক কিছু শিখেছি, শিখবো। তো সেক্ষেত্রে এই আউলের আগে কি বসবে? অ্যান বসবে। ও দিয়ে শুরু হয়েছে আর ওটা প্রপার ওয়েতেই কাজ করছে, তাই না? 10 আই ওয়েটেড ফর আওয়ার আছে, আবার ওই যে সাইলেন্ট এইচ সেটা উচ্চারণ হচ্ছে না বলে অ্যান হবে, অ্যান আওয়ার। তারপরে দিস ইজ আ হবে, মানে এ ওয়াজা যাকে বলি, এ ই ডব্লিউ ই যেটা বলি আমরা ওয়াজা, অর্থাৎ ভেড়ি, ভেড়া ভেড়ি বলি না, ছাগল এর যে প্রজাতি সেরকমই একটা ভেড়া আছে, ঠিক স্ত্রী বা মহিলা যে ভেড়া সেটাকে আমরা ভেড়ি বলে থাকি। তো দিস ইজ ই অর্থাৎ ওয়াজা যেটা আর কি ভেড়ি, তাকে বলা হয় ন্যানি গোট আর কি, ন্যানি গোট। তারপরে সি ইজ ড্যাশ এমএলএ, তাহলে তিনি হচ্ছেন এমএলএ। তো এমএলএ আমরা জানি যে এম যখন বলছি সেক্ষেত্রে এটা আগে চলে আসছে বলে এম এর আগে অর্থাৎ এমএলএ এর আগে অ্যান বসছে। এই হচ্ছে বিশেষ ব্যবহার। এটা তোমরা আনসারগুলো পেয়ে গেলে, এবং অবশ্যই খুব ডেফিনিট ওয়েতে পেলে আশা করছি, এবং সেটা তোমাদের খুব হেল্প করবেও বটে। এবং এই আনসারগুলো তোমরা দেখবে, তোমরা যা করেছো খাতাতে তার সঙ্গে ভুল কোথায় হচ্ছে, আর যদি আবার কিছু বুঝতে না পারো বা ভুল হচ্ছে বলে মনে করো, তাহলে সেটা আমাকে আবার হোয়াটসঅ্যাপ করবে, নো প্রবলেম। কিন্তু একটা বিষয় পরিষ্কার যে তোমার মোটামুটি একটা কনক্লুশনে চলে গেলে যে হ্যাঁ, আর্টিকেল চ্যাপ্টারটা আর তোমার খুব একটা প্রবলেম ক্রিয়েট করতে পারবে না। এবং আর্টিকেল যেভাবে 5 to 12 সব জায়গাতেই থাকে, সেক্ষেত্রে তোমরা এরপরে আর কোনো প্রবলেমে পড়বে না, তাই না? এবার পরের আলোচনা যেটা বলেছিলাম আমি, দি এর বিশেষ ব্যবহার, অর্থাৎ কিছু ব্যবহার যেখানে দি বসে। তোমরা জানো এর আগে দিন চ্যাপ্টার আমি শেষ করেছি, তারপরেও কিছু বিষয় দেওয়া হয়েছিল, তারপরেও বলি আমরা দি এর বিশেষ ব্যবহারটা কি। এ আর অ্যানটা ভালো করে হয়েছিল, দিটা খুব ভালো করে হয়নি মনে হয়। তো সেক্ষেত্রে আমরা বলবো দি এর বিশেষ ব্যবহার। তোমরা জানো যে সমগ্র জাতি বোঝাতে, নদী সাগর বোঝাতে, মহাসাগর পর্বতমালা ক্যানেল, তারপরে সংবাদপত্র বা ধর্মের গ্রন্থের নাম বোঝাতে, দুইয়ের অধিক প্রাণী বা বস্তুর মধ্যে সবচেয়ে ভালো বোঝাতে, অর্থাৎ যেটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলে থাকি আর কি, বেস্ট যে বলি তার আগে। তারপরে বিশেষণ দিয়ে সমগ্র শ্রেণীকে বোঝাতে, তারপরে জাতি এবং সম্প্রদায়ের নাম বোঝাতে, যে সমস্ত বস্তু কেবল একটি মাত্র আছে সেগুলো বোঝাতে, অট্টালিকা ট্রেন জাহাজ স্মৃতিসৌধ ইত্যাদি বোঝাতে, পূরণবাচক সংখ্যা বোঝাতে, এগুলো তো আমরা দি বসাই। আবার যদি বলি একটু ভালো করে, ধরো প্রথমত বলি সমগ্র জাতি বোঝাতে, এটা দি বসি, তাহলে কেমন? দ্য কাউ, দ্য গার্ল, দ্য বার্ড, তাই না? তারপরে নদী সাগর মহাসাগর পর্বতমালা ক্যানেল বোঝাতে, তাহলে দ্য ইন্ডিয়ান ওশেন, দ্য হিমালয়াস, দ্য সুয়েজ ক্যানেল ইত্যাদি ইত্যাদি, দ্য ইন্ডিয়ান ওশেন, দ্য হিমালয়াস, দ্য সুয়েজ ক্যানেল ইত্যাদি ইত্যাদি। তারপর সংবাদপত্র ধর্মগ্রন্থের নাম বোঝাতে, যেমন দ্য আনন্দবাজার পত্রিকা, দ্য গীতা, দ্য বাইবেল, দ্য কোরআন, ঠিক আছে? তারপরে দুইয়ের অধিক প্রাণী বা বস্তু বোঝাতে, দ্য টলেস্ট ম্যান, টলেস্ট, টল টলার টলেস্ট, টল টলার টলেস্ট, তাহলে টলেস্ট যখন বলছি সুপারলেটিভ ডিগ্রি তখন আমরা দি বসাচ্ছি। দ্য বেস্ট বয়, দ্য বেস্ট বয়, তাহলে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করছি, সেক্ষেত্রে আমরা দি বসাচ্ছি। তারপরে বিশেষণ দিয়ে অর্থাৎ অ্যাডজেক্টিভ দিয়ে সমগ্র শ্রেণী বা জাতি বোঝাতে, যেমন দ্য পুর, দ্য রিচ, দ্য উন্ডেড, ধনী দরিদ্র আহত
এক একটা শ্রেণীকে যদি বোঝাই সেক্ষেত্রে আমরা কি বসাবো, দি বসাবো। দ্য পুর, দ্য রিচ, দ্য উন্ডেড, দ্য ডেস্ট্রয়েড ইত্যাদি ইত্যাদি, দ্য সাফারার, দ্য গেইনার, যা বসাই আমরা। তারপরে দ্য নেম অফ দ্য ন্যাশনালিটি, কোনো জাতি বা সম্প্রদায়ের নাম বোঝাতে, যেমন দ্য জার্মান, দ্য ইংলিশ, দ্য বেঙ্গলিজ ইত্যাদি ইত্যাদি। দ্য জার্মান, দ্য ইংলিশ, দ্য বেঙ্গলিজ, দ্য ইন্ডিয়ানস, দ্য চাইনিজ, আছে না এরকম। তারপরে যে সমস্ত সব বস্তু কেবলমাত্র একটি মাত্র, যে সমস্ত বস্তু কেবলমাত্র একটি মাত্র, যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য সাউথ, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ ইত্যাদি ইত্যাদি। যেমন কি বললাম, যে সমস্ত বস্তু কেবলমাত্র একটি মাত্র পৃথিবীতে, যেমন দ্য সান, দ্য মুন, দ্য নর্থ, দ্য সাউথ, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট। এগুলো কটা করে আছে? ছটা করে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এগুলো ছটা করে আছে? একটা করেই? হ্যাঁ, একটা করে। সেক্ষেত্রে আমরা কি বসাবো? এখানে দি বসাবো। বহুবচন বিশিষ্ট দেশের নাম বোঝাতে, এর আগে দিনও বলেছিলাম, দ্য ইউএসএ, দ্য ইউকে, দ্য ওয়েস্ট ইন্ডিজ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ, ইউকে, ইউনাইটেড কিংডম, এগুলো। তারপরে দ্য নেম অফ বিল্ডিং, ট্রেন, শিপস, মনুমেন্টস, অট্টালিকা, ট্রেন, জাহাজ, স্মৃতিসৌধ ইত্যাদি ইত্যাদি। অট্টালিকা, ট্রেন, জাহাজ, স্মৃতিসৌধ ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে আমরা কি, দ্য রাইটার্স বিল্ডিং, দ্য গীতাঞ্জলি এক্সপ্রেস, দ্য ফারাক্কা এক্সপ্রেস, দ্য তাজমহল, দ্য টাইটানিক সিনেমা, টাইটানিক বিশাল বড় জাহাজ, তার অনুকরণে যে সিনেমা তোমরা শুনেছো বা দেখবে হয়তো, সেটা টাইটানিক। আবার দেখো, দ্য নেম অফ বিল্ডিং, ট্রেন, শিপস, মনুমেন্ট, এটা তো বলা হলো। তারপরে আর কি আছে? পূরণবাচক সংখ্যা, বলছে ওয়ার্ডিনাল নাম্বার, ওয়ার্ডিনাল নাম্বার, পূরণবাচক সংখ্যা। সেটা কেমন? দ্য ফার্স্ট বয়, দ্য থার্ড বয়, ডে অফ মে, দ্য ফার্স্ট বয়, দ্য থার্ড ডে অফ মে। এগুলো যদি বলি আমরা, তাহলে অবশ্যই সেখানে আমরা ডি বসাবো। তাহলে এই ক্ষেত্রে ডি বসবো। আমি আজকে ডিটা কেন বেশি বলছি, অর্থাৎ এ আর এনটা ডেফিনেটলি সবাই প্রথমতই শিখে যায়, কিন্তু ডিটারও একটা বিশেষ গুরুত্ব আছে। ডিটা অনেক সময় আমরা ভুল করে দিই, শুধু এ আর এনটাকে নিয়ে বেশি মাথামাতি করে সবাই। যে কোনো স্টুডেন্ট ম্যাক্সিমামটা এ আর এনটাকে নিয়ে বেশি মাতামাতি করে, যে এ কোথায় বসে, এন কোথায় বসে, এ কোথায় বসে না, এন কোথায় বসে না, বাট ডিটাকে ছেড়েই দেন। কিন্তু বিশেষ ব্যবহার হিসাবে দিও খুব গুরুত্বপূর্ণ, তাই না? এবার উই ডু নট ইউজ দি বিফোর, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। যেসব বিশেষের আগে আমরা দি বসাই না ও বসে না, যেসব বিশেষের আগে দি বসাই না বা বসে না, সেটা আমরা বলবো। যেমন নেমস অফ পিপুল, প্লেসেস, ডেজ, মান্থস, ল্যাঙ্গুয়েজেস, সাবজেক্টস, কার আগে? পিপল, মানুষজন, প্লেস, জায়গা, ডেজ, দিন, মান্থ, মাস, ল্যাঙ্গুয়েজ, ভাষা, সাবজেক্ট, বিষয়, এগুলোকে দিয়ে বসায় না। যেমন তুহিন, কোন একটা নাম, কলকাতা, সানডে, মার্চ, ইংলিশ, ম্যাথমেটিক্স, এগুলোকে দিয়ে বসায় না। নেমস অফ মিলস অ্যান্ড ডিজিজেস, খাদ্য এবং রোগের আগে দিয়ে বসায় না। যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ, কলেরা। আর আজকের দিনে যে ব্যাধির জন্য আমরা বিশ্বব্যাপী নাজেহাল অবস্থা, তোমাদের সঙ্গে আমরা সরাসরি ক্লাস করতে পারছি না, দুদিন তোমরা বাড়িতে বসে আছো, সেই ডেডলিয়েস্ট করোনা ভাইরাস, এটার আগেও দিয়ে বসে না। অর্থাৎ অসুখ নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট। কি আজকে আছে আর কালকে আবার থাকবে না, ডেফিনেটলি থাকবে না ইনশাআল্লাহ। সামনে বছরেই দেখবে আমরা গোটা বিশ্বব্যাপী এটাকে জয় করে ফেলবো করোনাকে, যদি আমরা প্রপার ওয়েতে গাইডলাইনগুলো মেনে চলি। তাহলে তারপরে ম্যাটেরিয়ালস নাউন্স, অর্থাৎ যেমন গোল্ড ইজ আ প্রেসিয়াস মেটাল, গোল্ড ইজ আ প্রেসিয়াস মেটাল, অর্থাৎ সোনা হচ্ছে মহামূল্যবান বিশেষ সম্পদ সোনা। এই যে প্রেসিয়াস কথাটা বলা হচ্ছে, এক্ষেত্রে আমরা দ্বীপ বসাই না। আমরা এখানে করতাম কি, দা গোল্ড করতাম না, গোল্ড করলে হয়ে যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ গুণবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য। নো ওয়ান ক্যান বাই হ্যাপিনেস, সুখটা কেনা যায় না। আমি এর আগে দিনে বলেছিলাম সুখটাকে কেনা যায় না, অর্থাৎ
সুখ স্বাচ্ছন্দ্য এগুলো কেনা যায় না, যে 5 কিলো সুখ কিনলাম, 10 কিলো দুঃখ দুই দিয়ে দিলাম, কাউকে হয় না। তারপরে ম্যান হোয়েন ইউজড অ্যাজ কমন নাউন, মানুষ যখন এরপরে কমন নাউনটা ব্যবহার করে, কারণ ম্যান ইজ অ্যান ইন্টেলিজেন্ট ক্রিয়েচার, মানুষ হচ্ছে একটা জ্ঞানী প্রাণী, বুদ্ধিমান জীব, সেক্ষেত্রে দিয়ে বসে না। তারপরে সর্বশক্তিমান ঈশ্বর বোঝাতে কোনোদিনই দিয়ে বসে না। ঈশ্বরকে যদি আমরা নির্দিষ্ট করে বোঝাই তাহলে তো গেল সব। ঈশ্বর নিজেই একজন নির্দিষ্ট, কারো দ্বারা নির্দিষ্ট বোঝানোর দরকার নেই তাকে। তিনি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, এক এবং অদ্বিতীয়। গড ইজ অলওয়েজ গুড, ঈশ্বর সর্বদাই মঙ্গলময়। এই যে কথাটা বলা, এটা দ্বারা আমরা কি করলাম, অবশ্যই কোনো মতে আমরা দিটাকে ইউজ করলাম না। এই যে বিশেষ ব্যবহার দিয়ে আমরা করলাম, কোথায় বসে না বললাম, কোথায় বসে সেটাও বললাম, এর আগের দিনও বলেছিলাম, বাট আবারও ক্লিয়ারলি করে দিলাম। কেন যে দিটার ব্যবহারটা তোমরা অনেকে পড়ছো না, এটাও পড়তে হবে। এবার তারপরের যে কথাটা সেটা যায় নাটশেলে চ্যাপ্টারটাকে বলে দেয়, অর্থাৎ চ্যাপ্টার ইন ব্রিফ যেটা বোর্ডে লেখা আছে দেখবে। আমরা ভালো করেই জানি যেটা হচ্ছে আর্টিকেলটা তোমাদের 5 to 12, এমনকি 2 to 12 বললে হয়, 2, 3, 4 থেকেই থাকে, 2 থেকেই 12 পর্যন্ত, এবং আজীবনকাল যেখানেই তুমি ইংরেজি কিছু পাবে, কম্পিটিশন পরীক্ষা হোক বা আর কিছু যাই কিছু সেখানে প্রত্যেকটা জায়গায় আর্টিকেলটা পাবে। সেই আর্টিকেলস যখন পাবে তুমি, সেই আর্টিকেলস অনুযায়ী 3টে যে আমরা বললাম এ অ্যান্ড ডি, এটাকে বিশেষভাবে টোটাল বিষয়টাকেই বলা হলো, কাকে বলে, কয় প্রকার, কি কি, এই যে বলা হলো, এই পুরো বিষয়টাকে তোমরা ভালো করে ঝালিয়ে রাখবে, অর্থাৎ খুব ভালো করে মেমোরিতে গেঁথে নিবে। এবং অবশ্যই মাথায় রাখবে যে যে 3 দিন ক্লাস হলো, এই 3 দিন ক্লাসের পরে আর্টিকেল সম্বন্ধে আর বেশি কিছু বলা দরকার নেই, একদমই নেই। সেক্ষেত্রে তোমরা এটাকে খুব হার্ট অ্যান্ড সোল যদি পড়ে রাখো, বুঝে রাখো, তাহলে আর অফলাইন ক্লাস শুরু হয়েও তোমাদের এটা খুব দরকার নেই। হ্যাঁ, তোমার কোনো কিছু প্রবলেম হলে সে তো স্যারদের বলবেই। তারপরে আমরা চলে আসি হোম টাস্ক, তোমাদের ফটোকপিটা দিয়ে দেওয়া হবে। এবার তোমাদের চলে আসি এর পরের দিন কি ক্লাস নিব, তোমাদের গ্রামার, অর্থাৎ আগামী বৃহস্পতিবার কি গ্রামার ক্লাস নেব সেটা। তোমরা জানো যে তোমাদের যে সিলেবাস কপি, সেই সিলেবাস কপি অনুযায়ী আমাদের চলতে হবে বা পড়াচ্ছি বা পড়াতে হবে। সেক্ষেত্রে তোমরা আমাকে এখানে যে লেসন যেটা দেওয়া আছে আর কি 5-এর সেকেন্ড টার্মের ক্ষেত্রে গ্রামার লেসন 13 to 19 বলা আছে, অর্থাৎ আর্টিকেল টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো কোনো একজন মনে হয় দিয়েছিল আমাকে, কি 2জন মনে হয় দিয়েছিল কপিটা। সেক্ষেত্রে আবারও বলছি, তোমরা মানে তোমাদের টেক্সট বই মানে গ্রামার বই যেটা আছে সেই বই থেকে আমাকে সূচিপত্র যে পাতাটা, অর্থাৎ প্রিফেস যে পেজ যেটা আর কি দিয়েছিল, বাট আমি মোবাইল চেঞ্জ করাতে সেটা ডিলিটেড আর কি, অলরেডি ডিলিটেড। তোমরা আবার আমাকে দেবে, আমি জানিয়ে দেবো যে পরের দিন কোন ক্লাস হবে, এবং অবশ্যই আগে ভাগেই জানিয়ে দেবো। হ্যাঁ, একদিন আগে বা হয়তো আজকেই রাতের দিকে জানিয়ে দেবো। তোমরা যদি কপিটা দিয়ে দাও আমাকে, ভূমিকার পাতাটা, সূচিপত্র পাতাটা, যেটা যে আর্টিকেলের পরে কোন চ্যাপ্টার শুরু করবো তোমাদের, তাহলে তোমরা সেটা প্রিপারেশান নিয়ে থাকবে। আর আজকে যেটা হলো সেটা ভালো করে পড়ে রাখবে, আর হোমটা যেটা দেওয়া হবে সেটাও তোমরা কপি করে ভালো করে রেডি করে রাখবে, সেটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে। এরপর দিন আর ওই হোম টাস্ক সম্বন্ধে খুব একটা আলোচনা হবে না, হয়তো আমি শুধু জাস্ট বলে দেবো যে এটি হোম টাস্ক, উত্তরটি এটা, আর বাকি নতুন চ্যাপ্টারটা আমরা শুরু করবো এবং খুব ভালোভাবে শুরু করবো। এভাবেই তোমরা রেডি হতে থাকো, আর তোমাদের যা করণীয় বাড়িতে, করোনা দূর করতে যা করণীয় সেটা মেনে চলো। আর অবশ্যই প্যারেন্টসদের, অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় গার্জেনদের, তোমাদের পিতামাতাদের ভালোবাসো, তাদেরও খেয়াল নাও, তাদেরও যত্ন নাও। তারা যেমন তোমাদের আমাদের খেয়াল নিচ্ছেন, সেভাবেই ভালো থেকো, ভালো রেখো। স্টে সেফ, স্টে প্রোটেক্টেড। বাই।